ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের একটা কাতলা মাছের রেসিপি করে দেখাবো। কাতলা মাছের কালিয়া। তার জন্যে আমি কি নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। আমি এখানে 12 পিস বড় একটা কাতলা মাছ একটু ভালো করে কড়া করে একটু ভেজে রেখেছি। তারপরে আমি এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি। এখানে আদা, 4-5 কোয়া রসুন, সাদা জিরে, পেঁয়াজ একটা, এটা পেস্ট করে রেখেছি। আর এখানে আমি ফোড়নের জন্য রেখেছি সাদা জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা রেড চিলি পাউডার, আর অল্প একটুখানি চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি। সর্ষের তেলেই এটা করতে হবে। আমি মাছের তেলটা, যেটা মাছের তেল ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি ওই বাকি তেলটার মধ্যেই করছি। প্রথমে আমি জিরেটা দিয়ে দেবো, সাদা জিরেটা ফোড়নের জন্যে। একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আমি গোটা গরম মশলা কটা দিয়ে দেবো। এটা একটু ভেজে নেবো, ভেজে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি এই আদা, জিরে, পেঁয়াজ, যে রসুন যে পেস্টটা রেখেছিলাম সেটা একটু ফ্লেমটা একটু কমিয়ে নেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে লবণটা দিয়ে দেবো, নাহলে তেলটা ছিটকাবে। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা। এই তেলটা ছাড়তে শুরু করেছে, মশলা কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে আমি হলুদটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেবো। কালিয়া আপনারা বাড়িতে অনেকেই করে থাকেন, এভাবেও করে দেখবেন, খুবই ভালো লাগবে। বিশেষ কিছুই লাগে না, এই তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এই টমেটো পিউরিটা দিয়ে দেবো। এটা একটা টমেটো আছে, এটা আমি মিক্সিতে বেটে রেখেছি। এটা ভাজা ভাজা করে নেবো, ফ্লেমটা একটু বাড়িয়ে নেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো। তারপরে রেড চিলিটা দিয়ে দেবো, এটা জাস্ট কালারটা হওয়ার জন্য। যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো আছে, এটা তবে ঝাল হবে না, রেড চিলিটা একটু দিলাম। আর ব্যালেন্সটা করার জন্য অল্প একটু চিনি দিতে হবে। সবগুলো একসঙ্গে নাড়িয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে আমার যে মশলা বাটা জলটা ছিল সেটাই দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে নেবো। আর 3টে কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম গন্ধের জন্য সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি মাছগুলো একে একে এর মধ্যে সাজিয়ে দেবো। সবকটা মাছ এরকমভাবে সাজিয়ে দিতে হবে। করার বিশেষ কোনো ঝামেলা নেই, চটজলদি হয়ে যাবে। এগুলো এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিলাম।
খুব একটা গ্রেভি রাখতে হবে না, যেহেতু এটা কাতলা মাছের কালিয়া। এটা আমরা নিমন্ত্রণ বাড়িতেও খেয়ে থাকি, বাড়িতেও আমরা করে থাকি, ভালোই লাগে খেতে। এবার আমি এটা ঢেকে দেবো, ঢেকে 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এটা ঢেকে দেবো এবার। আশা করি আমার কালিয়াটা হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কালিয়াটা কিন্তু একদমই হয়ে গেছে, বেশি গ্রেভি রাখা যাবে না, কারণ এটা কালিয়া যেহেতু এরকমই হবে। এবার আমি এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, শাহি এটা সানরাইজের গুঁড়ো গরম মশলা একটু গন্ধের জন্য দিয়ে দিতে হবে। কালিয়াটা একদমই তৈরি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, একদম অনুষ্ঠান বাড়ির মতো কালিয়াটা হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢেকে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে দেবো। গরম মশলার গন্ধটা ভেতরে থাকবে। আশা করি আপনাদের এই রান্নাটা, কাতলা মাছের কালিয়া রান্নার যে রেসিপিটা দেখালাম, এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা হোমলি কিচেন রত্না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।